तो भाई लोग MHCU মানে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের লেটেস্ট মুভি থামা ফাইনালি আমি দেখে নিলাম। আর তুমি যদি আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করো যে এটা কি আদৌ স্ত্রী 2 এর মতো হয়েছে, তো আমি সোজা আর সাফ ভাষায় বলবো না, একদমই নয়। কেন সেটা নিয়ে পরে কথা বলছি, বাট প্রথমে যদি এই থামা মুভি স্টোরিটা হালকাভাবে বলি উইদাউট স্পয়লার। তো আয়ুষ্মান খুরানা একদিন চলে যান জঙ্গলে। আর জঙ্গলে গিয়ে ভাল্লুকের সাথে উনি একটু হালকা দৌড়াদৌড়ি করেন, আর দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ উনি হোঁচট খেয়ে রশ্মিকা মান্দানার পুলে গিয়ে পড়েন। আর তারপর দুজনে একটু কাছাকাছি আসে, ঘনিষ্ঠ হয়, অ্যান্ড দুজনের মনে একে অপরের প্রতি ভালোবাসা জাগে। আর তারপর মুভির ভিতর কি ঘটেছে সেটা জানতে গিয়ে তোমাকে ডেফিনেটলি এই থামা মুভিটা ওয়াচ করতে হবে। আর এবার যদি এই থামা মুভির ভালো দিক নিয়ে আমি কথা বলি, তো ভেরিয়া ভার্সেস ভ্যাম্পায়ারের যে ফাইটটা ছিল, ওটা আমার জন্য এই মুভির সব থেকে বড় পজিটিভ দিক। ইয়েস, ইভেন ক্লাইম্যাক্সের ফাইটের থেকেও আমার ওই ফাইটটা সব থেকে জবরদস্ত লেগেছে। আমি হয়তো ভেবেছিলাম হালকা একটু টিজ করে ছেড়ে দেবে মেকার্সরা, বাট ভাই যা দেখিয়েছে আমার চোখ বড় বড় হয়ে গেছিল। ইয়েস, মানে যেভাবে মানে অ্যাকশনের লেভেলটাকে আপ করছিল ওই সিচুয়েশনে, ভাই টোটালি মজা চলে এসছে, টোটালি পয়সা বসুন ছিল ওই সিনটা। ইয়েস, তোমরা তো নিশ্চয়ই জানো যে ভেরিয়া আর ভ্যাম্পায়ার হচ্ছে একে অপরের জানি দুশ্মন। তোমরা যেভাবে ওই সব ফাইট সিনগুলো ডিজাইন করেছে, যেভাবে দেখিয়েছে ভাই সেসব সিজিআই ওয়ার্ক গুলো, টোটালি মজা চলে এসছে। ইয়েস, এন্ড আমার জন্য আই থিঙ্ক এই থামা মুভির বেস্ট সিন হচ্ছে ভেরিয়া ভার্সেস ভ্যাম্পায়ারের পেস অফ। ওকে, এন্ড এবার খুব বড় আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, অলরেডি ট্রেলারের ভেতর দেখিয়ে দিয়েছিল ভেরিয়াতে। আর এটার পাশাপাশি এই মুভির ভেতর যেসব ক্যামিওস ছিল, ইয়েস তুমি ঠিক শুনেছ, ক্যামিওস মানে এই মুভির ভেতর একাধিক ক্যামিও আছে। আর সেসব ক্যামিও গুলো হচ্ছে এই মুভির প্রাণ। মানে ওভারঅল মুভির থেকে বেশি এন্টারটেনিং ছিল এই মুভির ভেতর থাকা ক্যামিওস গুলো। আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির এন্ডিং। মানে আমাদের এক্সাইটেড করে এই মুভিটা এন্ড করে দেয়, যে কারণে একটা সুইট এন্ডিং ছিল এই মুভি। আমি বলবো না এন্ডিং এ কি হয়েছে, নাহলে স্পয়লার হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি এই মুভির এন্ডিং কিন্তু অনেকটাই স্যাটিসফাইড। ওকে, এন্ড আমাদের অনেকটা জিনিস পরিষ্কারও হয়ে যায় যে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের যে ফিউচার সেটা কতটা ব্রাইট হতে চলেছে। আর তার পাশাপাশি যদি এই মুভিতে কিছু ভালো লেগে থাকে তো সেটা হচ্ছে পারফরমেন্স। আমি যদি নওয়াজউদ্দিন সিদ্দিকীকে সাইড করে দিই, কারণ ওনার পারফরমেন্স সেই কিক টাইপেরই ছিল এই মুভির ভেতর। আর খুব জোর উনি এই মুভির ভেতর আধা ঘন্টা বা 40 মিনিট মতন ছিলেন। তো ওনাকে যদি আমি এই মুভি থেকে সাইড করে দিই, ওভারঅল সবার পারফরমেন্সই বেশ ভালোই লেগেছে আমার। ওকে, তো পারফরমেন্সের দিক থেকে এই মুভিটা ঠিকঠাকই উতরে যায়। বাট এবার যদি নেগেটিভের কথা আসি, তো আমি যেহেতু আগেই বললাম যেটা স্ত্রী 2 এর মতো একেবারেই হয়নি। প্রথম কথা হচ্ছে এর হরর। ইয়েস, এর ভেতর হররের এইচও নেই, 0% হরর আছে। ওকে, আর তার পাশাপাশি যদি কমেডির কথা বলি, তো স্ত্রী 2 এর ভেতর যেসব কমেডি সিনগুলো ছিল, মুভিটা শেষ হওয়ার পর সেসব সিনগুলো আমাদের মাথায় চেপে গেছিল। ঠিক আছে, বাট এই থামা মুভির ভেতর তেমন একটাও পাঞ্চ লাইন নেই, তেমন একটাও কমেডি নেই যেটা মুভিটা শেষ হওয়ার পরও আমাদের মাথায় কোনো ছাপ ফেলে যায়। কারণ এই মুভির ভেতর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিসগুলোকে কমেডির নামে চালানোর চেষ্টা করেছে, যে কারণে এই মুভি হিউমার একেবারেই ল্যান্ড করে না, উপরন্তু সেগুলো ক্রিঞ্জ ক্যাটাগরির দিকে চলে যায়। আর তার পিছনে সব থেকে বড় রিজন হচ্ছে এই মুভির রাইটিং। কারণ এর রাইটিং এ একটু ডিফেক্ট আছে। কারণ মুভির ফার্স্ট হাফটা এতটা সময় নিয়ে নেয় এই মুভির স্টোরিটাকে বিল্ড করতে, যা আমি কখনো কখনো মাঝে এসে মনে হয় যে এতটা যদি সময় মুভি বিল্ড আপেই নিয়ে নেয়, তো এর অ্যাকচুয়াল মজা, অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল আমরা কখন দেখবো? এন্ড তার মাঝে মাঝে আবার 3টে গান চলে আসে, আইটেম সং। ওকে, সো ওভারঅল দেখতে গেলে এন্টারটেইনিং, বাট এটা কোনো আহামরি সিনেমা হয়নি, বা এটা 3-2 এর মতো একেবারে হয়নি। ওকে, সো ওভারঅল আমি যদি এই থামা মুভিটাকে এক লাইনে রিভিউ করি, তো আমি বলবো একটা ডিসেন্ট এন্টারটেইনিং মুভি ছিল এটা। ওকে, অ্যান্ড মিডিওকর বা অ্যাভারেজও তুমি বলতে পারো। সো ওভারঅল আমি এই থামা মুভিটাকে দেবো 5 ভেতর 3টে স্টার। আর তুমি যদি অলরেডি দেখে থাকো এই থামা মুভিটা, তো তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্স, অফকোর্স তোমার এক্সপিরিয়েন্স কমেন্টে জানাতে পারো। বাকি আমি আপাতত এটাই মেনে চলবো যে হরর কমেডি ইউনিভার্সের বেস্ট মুভি আপাতত স্ত্রী 2 ওই জায়গাটা কি রকমই টলাতে পারিনি। অ্যান্ড ভাই আমি চাই যে ভেরিয়া ভার্সেস ভ্যাম্পায়ার একটা মুভি হোক এই ইউনিভার্সের ভেতর, ভাই মজা চলে আসবে। সো বাই।